এই তো আজকে আমি আমার দাদুকে বলেছিলাম, দাদু যেই পাত্র দেখে লক্ষ টাকা দিয়ে সেই পাত্রী দেখবই আমি বাজারও বসাইয়া। তাই তো আমার জন্য আমার দাদু বাজার বসিয়েছে। তাই তো আর বিলম্ব না করে রয়েছে আমার বন্ধু, আমি তাকে ডাকি না। কোথায় কোথায় বন্ধু? আপনার বিয়ে মেলার উঠেছে তো দেখছি, বিয়ের কথা জানি শুনেছি, খালি শ্বশুর শ্বশুর করে আগিয়ে যাচ্ছে, আর আগে কিন্তু পিছে টানছিল, এখন কিন্তু আগা থেকে আগিয়ে নিয়েছে। বিয়ের কথা বলছি না, বল না তো ভাই। তুমি তো জানোই কোথায় যেতে হবে। আমার মনেরই আশা কি, আমি কালকে রাতে তোমায় আমি সবই বলেছি। আরে পাগল, আমি থাকতে তোর মনে আশা কি আমি বিফল হতে দিব? এতক্ষণ কোথায় ছিলে? আমি তো রাজবাড়ির কাজ খারাই, এই করো খারাই, ওই করো খারাই, এই করো এই করতে করতে আমি পাগল হয়ে গেলাম। দাদু পিতামাতা আমার জন্য সুপাত্রীর ব্যবস্থা করেছে, তাই তো আমার ইচ্ছে যে ওই পাত্রীকে দেখবই আমি বাজার বসিয়ে। তাই আর বিলম্ব না করে চলো আমরা ইতিমধ্যে বাজারে প্রবেশ করব। কেমন? ঠিক আছে, আমি এদিককার কাজ সামলে নিয়েছি, এখন বাজারের পথ। বেশ, আসো বন্ধু। হ্যাঁ বন্ধু, বাজারের পথ অনেক দূর, তাই বুঝতে পারছো না? ভাই না বললে কি করে বুঝবো রে? যদি আমি সব ভাবলে বলি তাহলে তো বলবে যে দাদু বিয়ে করার জন্য লাফালাফি করছে, বললেও জ্বালা না বললেও জ্বালা। তাই তো বলি তোমার মধ্যে আমি একটি গান শুনবো, গান শোনাও না। সেই বল, গান শুনবো গান শুনবো, তোমার তো ঘুরা আবার কি আসবে? হনুনো কাঁদিস না, হনুনো কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিহা দিয়ে দিব। করিস পাপা, করিস না পাপা, হনুনো পাপা, করিস না পাপা, বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিহা দিয়ে দিব। করিস পাপা, গানের কিন্তু বহুত সময় আছে, কিন্তু লগ্নের কিন্তু সময় নাই বন্ধু। আমরা চলে এসেছি, যে দেখো চলে এসেছি। হ্যাঁ ঠিকই তো রে, দেখেছো কত সুন্দর বাজার বসে, কত রকমের দোকান রয়েছে। দেখো তোদের বাড়ি কোনটা হলো রে? কত লোক, বাপরে সারি, এই যে বেগুন বেচতেছে দপ্তর বহু। আরে আজকে মহাদেবের বেলা কি রে বিরে? বেচ ভাই বেচ বেচ, যদি বিক্রয় না হয় তো টোটোটা তো বাদ দিয়ে দিব, টোটো পর্যন্ত কিনে নেবে হারবার। তো তাই চলো আর বিলম্ব করবো না। কেমন? হ্যালো 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 শ্রাবণী এলো, মেঘ ঘনালো, সুন্দরী গাছে ফুল
কলি ফুটিল আষাঢ়ি যারা সবাই এলো আষাঢ়ি যারা সবাই এলো তুমি কবে আসিবে বলো তুমি কবে আসিবে বলো এলো ঘনালো শ্রাবণ এলো ঘনালো সুন্দর কাছে ফুলি ফুলিল হো আষাঢ়ি যারা সবাই এলো আষাঢ়ি যারা সবাই এলো তুমি কবে আসবে বলো তুমি কবে আসবে বলো প্রাণের প্রিয় আমি তোমাকে চাই তোমার আশায় আশায় আমার দিন কেটে যায় আমার প্রাণের প্রিয় আমি তোমাকে চাই তোমার আশায় আশায় আমার দিন কেটে যায় কবে তুমি আসবে বলো আমার বাড়িতে পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে কবে হবে তোমার আমার মধুর মিলন শ্রাবণ এলো মেঘ ঘনালো শ্রাবণ এলো মেঘ ঘনালো সুন্দর গাছে ফুলি ফুলিল হো আষাঢ়ি যারা সবাই এলো আষাঢ়ি যারা সবাই এলো তুমি কবে আসবে বলো তুমি কবে আসবে বলো তুমি কবে আসবে বলো তুমি কবে আসবে বলো তাই তো উচানিয়ার চম্পানির মাঝখানে একখানা বাজারে বসেছি এই বাজারে যাওয়ার মনে বড় বাসনা আমি একা কি করে যাই আমার সঙ্গে রয়েছে সখীগণ আমি নিয়ে যাব সেই সখীকে কথাই সখী ও সখী এসো গো সখী দেখছো কেন
জানো কি জানো বলো আজকে তোমাদেরকে কেন ডেকেছি? আমরা যাবো ওই শখের বাজারে। হ্যাঁ, যাবে না আমার সঙ্গে? আচ্ছা বলো তোমরা আমার সঙ্গে যদি যাও তাহলে কি খাবে তুমি? ফুচকা খাবো, বাদাম খাবো, পাপড় খাবো। তাই নাকি? আর তুমি কি খাবে সখী? আমি পাপড় খাবো। তাই নাকি? বেশ, তুমি কিছু খাবে না? বলো কি খাবে সখী? রোল খাবো, রোল খাবে? ফুচকা খাবো। আচ্ছা ঠিক আছে সখী, তোমরা যা যা খাবে ওই শখের বাজারে যে আমি নিয়ে দেবো। ঠিক আছে। তাহলে চলো। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডির বাজার দেখতে যাবো রে। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডী বাজারে দেখিতে যাবো রে। সিঁড়ি গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মতো রয় না ভাবে। আর সিঁড়ি গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মতো রয় না ঘরে। মরা পাশাপাশি করব কত হাসাহাসি রে, নানা রঙের জিনিস আমরা নেব রে। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডির বাজার দেখিতে যাবো রে। আর ওই বাজারে আছে রে সখী হরেক রকম জিনিস, কি আমরা নেব সখী খেলার পুতুল, ও সখী খেলার পুতুল। আর ওই বাজারে আসিবে কত কত আপন জান, সবার সঙ্গে করিব সখী আমরা আলাপন, ও সখী আমরা আলাপন। আর বসব মোরা পাশাপাশি
চলো চলো আমরা আর কিছু দূরে গেলে বাজারে পৌঁছে যাব। এসো সখী। এই তো সখী বন্ধু আমরা বাজারে পৌঁছে গেছি। এইদিকে দেখো, হয়তো এই পথমাঝে দাঁড়িয়ে রয়েছি যেই কন্যার আশায়, সে কন্যার সঙ্গে বোধহয় আমার সাক্ষাৎ হবে না বন্ধু। হবে হবে দাদু ভাই হবে, ধীরে ধীরে আমরা একটু এগিয়ে যাই। বেশ, তাই চল বন্ধু। হ্যাঁ অদূরে চেয়ে দেখো একটু, কোথায় রে? চেয়ে দেখো না তোমার সম্মুখে। এসো সখী। ও সখী দেখেছো? এসো। এই সামনের মেয়ে গেল তো? হ্যাঁ, না বন্ধু, হবে ওই দিকে দেখো, ওই দিকে। কোথায় রে? বন্ধু এই দেখাই তো, আমি কোনদিকে দেখবো বলো? আরে ওই দিকে দেখো না। প্রতিমা আছে নাকি এটা রে? লক্ষ্মী সরস্বতী না বন্ধু, এগুলো লক্ষ্মী সরস্বতী নারায়ণ না, তবে? আমি বুঝেছি। তাই তো আমি তাদের সঙ্গে কি করে কথা বলা যায় সেই কাজই আমাকে করতে হবে। না, নীতি নীতি উদয় ঘর সূর্য উবালি আকাশে, আজ কেন মরি উদয় ঘর সূর্য এই না বাজারে তেরে, আমার মন বোঝাছে তোমায় দেখারে। আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখাবো। দেখো দেখো দেখো, কত সুন্দর রাধা গোবিন্দ একবারে উদার হয়েছে। কি সুন্দর না মানাইছে আমার দাদু ভাইকে। দাদু ভাই সখী কি হচ্ছে সখী? বন্ধু কি হয়েছে? কি আর হবে, মানে ছোট ছেলে হয় মানে বুঝতে পারি না। আরে দুলাল, এই দুলাল, শুনছিস দাদু ভাইয়ের কথা? বন্ধু শোনো, এই মেয়েটিকে দেখি না আমার মনে সখী চলো সখী চলো, আমরা মনিহারি দোকানে যাব, কিন্তু এই বাজারে তো আমি দোকান দেখতে পাচ্ছি না সখী, আমরা কি নেব বলতো? কেমন হবে না কেন, দেখতে তো হবে কে পছন্দ করে বিয়েটা ঠিক করেছে। আরে বিয়ে না করতে পারি, কিন্তু ৬২ খান তো বিয়ে দিয়েছি আমি। তারা কি নিচ্ছে বন্ধু একটু দেখে আমায় বলতে সখী পারবে? আমরা আয়না নেব সখী, আয়না। চিৎকার করবেন না, চলে এসছি আপনাদের পুরাতন দোকানদার
যে কাকু, ওই দিদার জন্য ভালো একটা ফিতা নিয়ে এসেছি। ও কাকু আপনাকেই বলছি, বলছি কি আপনার মরিহারি দোকান? হ্যাঁ, এখন তো দোকান খুলিনি। দোকানটা খুলো, আমরা আয়না নেব। আয়না নিবা? হ্যাঁ। দোকান খুলি, দোকান না খুললে তো ভিড় থামা যাবে না। অতক্ষণ ধরে কি করছিলে বাড়িতে? ব্যাপার হচ্ছে আমার বন্ধু। বাড়ি কিন্তু হ্যাঁ দাদা ভাই, তারা কি নিচ্ছে? হ্যাঁ তাই দেখতে হবে, তাই তো। আমি সব সমাচার আবার ভালো করে দেখতেও পারি না, বহুত দূর থেকে এনেছি সব। একেবারে সব একবারে আমার কিন্তু আগের মতন কিন্তু আর জিনিস বিক্রি করি না। আচ্ছা যা আছে দাও। একবারে সব মাল নিচ্ছি কলকাতা থেকে। কি নিবে? আয়না। আমরা আয়না নেব। বন্ধু আছি। আয়না নিচ্ছে। দাম কত গো? আরে আমার আয়নাতে সবাই মুখ দেখতে পায় না, পাইতে পায় না, পাইতো না পাই। দেখালাম দাম কত? দাম এটার দাম হচ্ছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আয়না লে ও কন্যা, কন্যা আমি দেব করি তোমার পিতা কোটি সদাকার লক্ষ টাকার ধারি গো কন্যা, লক্ষ টাকার ধারি। আর চার ধারু তার ধারু কুকুমা, ও কুমার পারি দাও না দিয়া, আমার কাছে আছে কুকুমার, দেব পিলা দিয়া কুকুমার, দেব পিলা দিয়া। আরে তোমার দেওয়া আয়না গুনা গো, ও নাগর ছুরিয়া ফেলিব, এনা বাজার ছেড়ে গুনা গো, অন্য বাজারে যাবো না গো। ও সখী, আমরা আয়না নেব না। আমার দেওয়া আয়না তো তারা নিল না। নিল না? না তাদেরকে বলো কত টাকা রয়েছে তোমাদের কাছে, কত টাকা রয়েছে, তাও তো টাকা। কিসের জন্য তোমাদেরকে দিব? তোমাদের মানে লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা। কেন দিব তোমাকে? হ্যাঁ? কেন দিব? তো লিবা না কেন? দিবা না তো লিবা না। আমাদের পয়সায় নিব না। লিবা না? না। দেখছি লিবা কি লিবা না। কি আমরা শাড়ি নিব। এই যে দাদা, বলো কি বললি যেন? শাড়ি আছে? হ্যাঁ, শাড়ি আছে। বন্ধু দাম কত গো? কি নিচ্ছে দেখো। 6,33,000। 6,33,000 আমরা নেব। সখী আমার বিয়েতে এই শাড়িটা পরবে, সুন্দর লাগবে। এ শাড়ি নিচ্ছে তারা, শাড়ি নিচ্ছে তাই শাড়িটা ধুলা লাগাবে না, ধুলা লাগাবে না, নোংরা লেগে যাবে। শাড়ি লে ও গো কন্যা, ও কন্যা আমি দেব করি তোমার পিতা কোটি সদাকার লক্ষ টাকার ধারি গো কন্যা, লক্ষ টাকার ধারি। আরে চারে ধার
ধারো তারি ধারো কুমার আরে যারে ধারো তারি ধারো কুমার তারি দাও না দিয়া আমার কাছে আছে করি গো তোমার নেব কি লাগিয়া আমার কাছে আছে করি গো আরে তোমার দেওয়া সারি না গো তোমার দেওয়া সারি না গো ছুরিয়া ফেলিব এই না বাজারে ছেড়ে না করিব না করি অন্য বাজারে যাহাবো এই না বাজারে ছেড়ে না করিব বাবা রে বাবা এ মেয়ের হুড়কি কথা রে ভাই দেখতে সুন্দর হলে যা হয় সখী ওই ছেলেগুলো আমাদেরকে বদমাশ করছে মাগে বিয়ে সেবের বর্ডার পার করে দিবেন না কি রে আমরা তাদেরকে নিয়ে একটু মজা করব আরে কেমন তোমার মাতা পিতা আরে কেমন তোমার মাতা পিতা কেমন তোমার বিয়া এত বড় যুবক ছেলে গো তোমার দেনা তোমার বিয়া এত বড় যুবক ছেলে গো তাই নাকি? তবে শুনবে কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া এত বড় যুবক ছেলে কেন দেয় না তোমার বিয়া ভালোই আমার মাতা পিতা ভালোই আমার হিয়া তোমার মতো কন্যা পেলে গো তোমার মতো কন্যা পেলে গো তাই নাকি আমার মতন কন্যাকে বিয়ে করতে গেলে কি করতে হবে জানো করতে হবে বলবো বলো আরে ওই দেখা যায় কলস তোমার ওই দেখা যায় কলস তোমার ওই দেখা যায় দড়ি গলায় দিয়ে করো না গো কি খবর রে হ্যালো বুঝতে পেরেছো বুঝেছি কোথায় পাবো কন্যা কোথায় পাবো তুমি যাবে দেখো সুখী এই তো সুখী এই তো সুখী সুখী ঝড় সুখী ঝড় কি হলো রে মা গয়া তো ভিড় আমার দোকানে হইবে একটু আসার মাসে তো বিজলি চমকাইবে ওই দেখে ভয় করলে হবে